এইবার আমজনতার তারেক ভাই নোয়াখালী বিভাগের পক্ষে কথা বলছে। তিনি সরকারের কাছে আবেদন করবেন যাতে নোয়াখালী বিভাগ হয় এবং জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয় নোয়াখালী বিভাগ করার জন্য। আমরা সকলেই জানি আমজনতা দলের নিবন্ধনের জন্য এই তারেক ভাই ঢাকা শহরে অনশন করতেছে। যারা কিনা নোয়াখালী বিভাগের আন্দোলনের সমন্বয়ক বা কমিটিতে আছে তারা সবাই তার এই আন্দোলনে আসছে। আইসা তার সাথে একাগ্রতা ঘোষণা করছে। তখন তারেক ভাই নাকি বলছে নোয়াখালী বিভাগ প্রয়োজন, নোয়াখালী বিভাগ হবে। এখনো আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কখনো ফার্মগেট, কখনো গুলিস্তান, কখনো বা সচিবালয়, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আসলে আপনাদের বর্তমানে বিভাগ আন্দোলন চাইতে বেশি গুরুত্বপূর্ণ ছিল একটা সিটি কর্পোরেশন হওয়ার জন্য। কারণ একটা বিভাগ হওয়ার জন্য সিটি কর্পোরেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যেখানে কুমিল্লা আলটিমেটলি সিটি কর্পোরেশন হয়ে আছে, তাছাড়া একটা সরকারি মেডিকেল হাসপাতাল, বিমানবন্দর, একটা ক্যান্টনমেন্ট, আমরা এগুলোর দিকে নজর দেওয়া দরকার ছিল যাতে আপনার নোয়াখালীর মধ্যে সামগ্রিক বিষয়গুলো উন্নত হয়। আপনারা আসলে কি মানে এক দুই না পাইতে তিন পেয়ে যাবেন এমন একটা বিষয় হয়ে গেল, ঠিক আছে। আসলে এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আমরা কিছুদিন আগে দেখছিলাম বিপি নুরুল হক নূর একবার বলছিল নোয়াখালী বিভাগ চাই, আবার সে তার বক্তব্য উইথড্র করছে। আবার নি দেখেন আমজনতার তারেক ভাই আবার এমন কিছু করে। তাই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।